الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب الاقتباس في العلم والحكمة. وقال عمر رضي الله تعالى عنه: تفقهوا قبل أن تسودوا. قال أبو عبد الله إمام البخاري رحمة الله عليه: وبعد أن تسودوا. وقد تعلم أصحاب النبي صلى الله عليه وسلم بعد كبر سنهم. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا إسماعيل بن أبي خالد على غير ما حدثناه الزهري قال سمعت قيس بن أبي حازم قال سمعت عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال: قال النبي صلى الله عليه وسلم: لا حسد إلا في اثنتين: رجل آتاه الله مالا فسلطه على هلكته على نفقته إنفاق في سبيل الله في الحق. ورجل آتاه الله الحكمة فهو يقضي بها ويعلمها. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما. اللهم أيدني بروح القدس. الحمد لله। আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল ফিতরের পরে মাহে শাওয়ালের তৃতীয় জুমায় আমাদেরকে ভরপুর যোগদান করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে সার্বিকভাবে আমরা শুকর আদায় করি। সুস্থতা, মাল দৌলত, নারী পুরুষ নির্বিশেষে সকলের বরকতের জন্য আল্লাহর দরবারে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, মোহাব্বত করেন, পিয়ার করেন, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই ইলমের ফজিলত বয়ান করতে গিয়ে তিনি একটা কিতাব লিখেছেন। তার মধ্যে তিনি বলছেন, মান আকরামা আলিমান কান্নামা আকরামা সাবিঈনা নবিয়ান। যদি কোনো মানুষ একজন আলেমকে পিয়ার করে, ভালোবাসে, মোহাব্বত করে, দোয়া নেয়, আল্লাহ রসুল বলেন সেজন্য 70 জন নবীর কাছে দোয়া নিল এবং 70 জন নবীর
ইজ্জত আর সম্মান করল। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মান আকরামা মুতাআল্লিমান কান্নামা আকরামা ৭০ শহীদান। যারা সহি যুদ্ধের ময়দানে নবীর যুগে যারা শাহাদত বরণ করেছেন, এই বর্তমান বিশ্বে যদি কোনো মানুষ কোনো তালিবে ইলমকে মুহাব্বত করে, কোরআন শিখে, দিন শিখে, তাকে যদি কেউ ভালোবাসে, আল্লাহর ওলি তিনি বলেন সে যেন ৭০ জন শহীদকে মুহাব্বত করলো, ভালোবাসলো। যে যাকে ভালোবাসবে, বুখারীতে হাদিস আসছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে দলকে ভালোবাসবে, যার সংস্রবে থাকবে, সেই সংস্রব যদি জান্নাতে যায় সেও জান্নাতে যাবে, সেই দল যদি জাহান্নামে যায় তারাও জাহান্নামে যাবে। সঙ্গ একটা এমন একটা জিনিসের নাম। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে ভালো সঙ্গ ধরার তৌফিক দান করো, সকলেই বলুন আমিন। কোনো মানুষের প্রতি হিংসা করা, হাদিস শরীফের মধ্যে আছে, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারু আল হাতাবা। যে হিংসা করলে তার সমস্ত নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, খেয়ে ফেলে। যেমন লাকড়ি আগুনের মধ্যে দিলে লাকড়ির যে অবস্থা হয়, তার নেকির এমন অবস্থা হয়। তো আমি আপনাদের সম্মুখে যে কথাটা আরজ করতে যাচ্ছি, যে দুই জায়গার মধ্যে হিংসা করা যায়। হিংসার মানে হলো গিফতা। গিফতার মানেই হলো আল্লাহ তাকেও সম্পদ দিছো, আমাকেও ভরপুর সম্পদ দাও। এই জন্য ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি পৃষ্ঠা নাম্বার হলো ১৭ আর অধ্যায় নাম্বার হলো ১৫ এবং হাদিস নাম্বার হলো ৭৪। কিতাবুল ইলমের চ্যাপ্টার, যেখানে এলমে দিন, এলেম শিক্ষা দেওয়া হয়, এলেম অর্জন করা হয়, তার বিষয়টা হলো এখানে। এই জন্য সর্বপ্রথম হলো এলেম শিক্ষা করা, পরে আমল করা। এলেম ছাড়া আমল করা যায় না, কারণ এখানে গোলযোগ চলতেছে। আমি সেখানে যাইতেছি, আমার এলেম থাকতে হবে, ওখানে গেলে সমস্যা হবে, যাওয়া যাবে না। কাজে আগে এলেম, পরে হলো আমল, আমল পরে এলেম আগে। বাবুল ইক্তিবাতে ফিল ইলমি ওয়াল হিকমাতে, এলেম এবং হিকমতের মধ্যে গিফতা করা। কালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু। তিনি বলেন যে লিডার হওয়ার আগে, বড় হওয়ার আগে, বালেগ হওয়ার আগে, আগে তোমাকে ইলম হাসিল করতে হবে, আগে তোমাকে বুদ্ধি অর্জন করতে হবে বড় হওয়ার আগে। এর পাশাপাশি ইমামে বুখারী বলেন, ক্বালা আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ বলতে বুখারীর মধ্যে আবু আব্দুল্লাহ জায়গায় জায়গায় আছে, এর দ্বারা ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে বোঝানো হয়। বাদা আন তাস্তুসাব্বাদু, কয় যে বড় হওয়ার আগেও শিখতে হবে, বড় হওয়ার পরেও শিখতে হবে। খালি বড় হওয়ার আগেই শিখবে তাহা নয়। ওয়াকাদ তাআল্লামা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা কিবারে সিন্নিহিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে নিশ্চয় সাহাবায়ে কেরাম ইলম অর্জন করেছেন তাদের অনেক বয়স হওয়ার পরে। অনেক সাহাবীতে ইসলাম কবুল করেছেন 20 বছর বয়সে, অনেক করেছেন 30 বছর বয়সে, 40 বছর বয়সে, 50 বছর বয়সে। তাদের কাছে তো ফাকাহাত ছিল না, দিন ছিল না, ইলম ছিল না। তাহলে এর দ্বারা বোঝা গেল যে শুধু আগে বড় হওয়ার আগে ইলম শিখবে না, বার্ধক্যকালেও ইলম অর্জন করবে। ইলম শিক্ষা করতে গিয়ে কোনো লজ্জা নাই। হযরত ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এত বড় দার্শনিক হলেন কেমনে, এত বড় মাহেরে ফুনুন পারদর্শী, অল স্কয়ার কেমনে হলেন, অলরাউন্ডার হলেন কেমনে? হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমি এলেম শেখার ব্যাপারে, বিদ্যা শেখার ব্যাপারে কোনোদিন লজ্জাবোধ করতাম না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বড় বানাইছেন, দার্শনিক বানাইছেন। আপনারা হয়তো ঘটনা জানেন,
ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহির দরবারে এক লোক এসে বলল যে হুজুর, কুকুর বালেগ হয় কখন? তো উনি এই মশলা জানেন না। তো বলছে যে আমি আগামীকালকে বলে দেবো, ইনশাল্লাহ তোমরা আইসো। তো যারা কুকুর পালে তাদেরকে জিজ্ঞাসা করছে যে ভাই কুকুর কখন বালেগ হয়? তো তারা তো বোঝে, সিমটম বোঝে না। আপনারা বোঝেন না, ছেলে মেয়ে বড় হয়ে গেলে টের পান না, যখন তাকে বিবাহ দিতে হবে, করাতে হবে। তো যারা পশু পালে তারা তো পশুর বিষয়টা ভালো বোঝে। তো বলছে যে কুকুর যখন ঠ্যাং উঠায়া পেশাব করে তখন তার বয়স হয়ে গেছে, এখন তাকে বিয়া দিতে হবে আর করাতে হবে। তো ইমাম আজম রহমাতুল্লাহ আলাই ওই কুকুরের যে পালে মেথর, তার কাছ থেকে তো ইলম হাসিল করলেন। হঠাৎ একদিন দেখে যে ওই মেথর আসতেছে। ইমাম আজমের কাছে যখন আসছেন, ইমাম আজম রহমাতুল্লাহ তার রুমাল বিছায় দিয়েছেন যে আপনি এখানে বসেন, কারণ তার কাছে একটা মশলা শিখছেন, এই জন্য এলেমের কদর করছেন। এই জন্য ইলিমের যারা কদর করবে আল্লাহ তাদেরকে উঠাবে। হজরত ইমাম আজম রহমাতুল্লাহ আলাই 70 জন সাহাবীর সাথে দেখা, মুহাদ্দিসে নিজাম নামক এক কিতাব আছে উর্দুতে লেখা, তার মধ্যে বর্ণনা করা আছে। উলামায়ে কেরাম যারা আছে তারা ভালো বুঝবে। ওয়াবিহি ক্বালা হাদাসানা আল হুমায়দি ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানা ইসমাঈল ইবনে আবি খালিদ আলা গায়রি মা হাদাসনাহু যুহরি ক্বালা সামিতু কায়স ইবনে আবি হাজিম ক্বালা সামিতু আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আগের এগুলো সব রাবি, এরা তাবেঈন, এরা সকলে ইমাম বুখারীর উস্তাদ। এখানে যেগুলোর নাম বলা হয়েছে আল হুমায়দি, সুফিয়ান, ইসমাইল, জুহরি, কায়েস ইবনে হাজিম, এরা সকলে ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ। আর এদের উস্তাদ হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উস্তাদ হলো হুজুরে পুনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর হুজুরে পুনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উস্তাদ হলো স্বয়ং আল্লাহ তাআলা। তো রাসূল বলেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন। রাসূল বলেন যে দুই ব্যাপারে হিংসা করা যায়। হাসাদ মানে এখানে শাব্দিক অর্থ হিংসা, আর এখানে হাসাদ শব্দের অর্থ হলো, আপনারা বুঝবেন না, আল মুরাদু বিহি হুনা আল গিফতা। গিফতার অর্থ হলো রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতু আলা হালাকাতিহি নাফাকাতিহি ইনফাকুন ফি সাবিলিল্লাহ বিল হাক্কি। ওই যে এমন এক ব্যক্তির কথা বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলা অনেক প্রাচুর্যের মালিক বানাইছেন, আর সে মালকে হকের উপরে ধ্বংস করতেছে, তার মানে হকের পিছনে খরচ করতেছে। এখন একজনের প্রাচুর্য মালিক, মালের মালিক, এখন আর একজন দেখলে তো হিংসা হয়, ওর এত মাল। বলে এখানে হিংসা করা যাবে না, গ্রেফতার করতে হবে যে আল্লাহ তুমি তারে অনেক মাল ধন সম্পদ দিছো, আমাকেও কি করো, ধন সম্পদ দাও এবং এলেম দান করো। ওয়া রাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা, আর একজনে বিশাল বড় আলেম বানাইছে, হাফেজ বানাইছে, কারি বানাইছে, মুহাদ্দিস বানাইছে, আল্লাহ তারে হিকমত দান করছেন। ফাহুয়া ইয়াকজি বিহা ওয়া ইউআল্লিমুহা, সে তার এলেমের দ্বারা বিচার করে, মাসলা শেখায়, মানুষকে এলেম শিক্ষা দেয়, হিকমতের দ্বারা বিচার করে, এলেমের দ্বারা দিন শেখায়, বিভিন্ন কিছু করে। কাজে তার লাভটাও লাজেম, তার লাভটাও মুতাআদ্দি, তার নিজেরও ফায়দা, গায়েরও ফায়দা। নিজের মাল নিজে ভক্ষণ করে, তার নিজের ফায়দা, আবার অন্যকে দেয়, অন্যের ফায়দা। নিজে এলেম শিখছে, আমল করে, আবার আরেকজনকে আমলের পরিবেশ তৈরি করে। তো এটা দেখলে আরেকজনের খারাপ লাগে। আপনারা বুঝবেন না, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইনের অর্থ হলো, এটাকে হসরে ইজাফি বলা হয়। হসরে ইজাফির অর্থ হলে, হসর শব্দের অর্থ হলো সীমাবদ্ধ, যেটাই দুই ব্যক্তি ছাড়া অন্য জায়গার হবে না। বলে তা না, বলে এলেম আছে, মাল আছে, এছাড়াও আরও অনেক জিনিস আছে। যেমন আপনার 4টা ছেলে, 4 জনই ডিসি হয়ে গেছে, চারজনই, একজনের ছেলে হাফেজ হয়ে গেছে, 4 জনেরই ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ব্যারিস্টার হয়েছে। তাহলে এটা দেখো আরেকজনে হিংসা করবে। হ্যাঁ, আপনার 2টা ছেলে বিদেশে যায়, কাজ করে, টাকা পয়সা নিয়ে আসে। বলে এখানে
শুধু এলেম আর মালই সীমাবদ্ধ নয়, অনেক কিছু আছে। একজনের বাড়ি আছে 4-5টা, আমার শুধু একটা ছোট বাড়ি আছে, তাহলে তার হিংসা হতে পারে। আল্লাহ রসুল দিন শিখান যে না, হিংসা করা যাবে না। তুমি আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমার একটা বাড়িতে হয় না, আমার আরো 2টা লাগবে, ওকে যেমন দিছো আমাকে ওরকম দাও। ইমাম বুখারী দিন শিখাচ্ছেন আল্লাহ ওর 4টা মেয়ে ভালো হলে ইঞ্জিনিয়ারের সাথে, ডাক্তারের সাথে, আলেমের সাথে, আল্লাহ এরকম আমাকেও 4টা মেয়ে দাও, 2টা মেয়ে দাও, আমার ছেলে মেয়েদেরকে যেন এরকম বড় বড় যোগ্য সুসন্তান লোকের সাথে আত্মীয় করতে পারি। এটার নাম হলে গিফতা। এখন আপনি আমি যদি চিন্তা ভাবনা করি ওর মাল কেমনে নষ্ট করা যায়, ওর কেমনে ক্ষতি করা যায়, ওর কেমনে হয়রানি করা যায়, আল্লাহ রসুল বলেন আল্লাহরও অভিশাপ, নবীরও অভিশাপ, সাহাবায়ে কেরামের অভিশাপ, আশেপাশে যারা জনগণ থাকবে তাদেরও বদদোয়া। ঠিক না ব্যাঠিক? এই জন্য মানুষের জন্য কাজ হলো যে আমরা কারো জন্য করব না, হিংসা করব না। বলে ছোট সময় থেকে এলেম হাসিল শুরু হবে, বড় হওয়ার পরেও এলেম হাসিল করতে হবে। শুধু তাই না, নবী হওয়ার পরেও এলেম হাসিল করতে হবে। বলে নবী তো নবী হয়ে গেছে, তার আবার এলেম কি? বলে বাদান নবুওয়াত, নবীর পরেও নবীর এলেমও হাসিল করতে হবে। আপনারা মিসাল দিলেই বুঝবেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে যে মুসা এই যুগের সবচেয়ে জ্ঞানী কে? কয় যে আমি। কে জ্ঞানী? আসলেও জ্ঞানী উনি, তার কারণ নবীর চাইতে বড় জ্ঞানী সেই যুগে কেউ থাকে না। তো উনি যখন বলছে যে আমি সবচেয়ে জ্ঞানী, আমার সাথে জ্ঞানী কেউ না, তো আল্লাহ পাক বললেন যে না, তোমার সাথে জ্ঞানী আছে, তোমাকে আমি নবীও বানাইছি, রসুলও বানাইছি, কিন্তু তোমার কিছু মাসলা বাদ আছে, ওটা তোমাকে শিখতে হবে। তাহলে এই হাদিসের দ্বারা প্রমাণ হলো যে তুমি দিন শিখবা ছোটবেলায়, দিন শিখবা বড়বেলায়, দিন শিখবা শায়েখ হওয়ার পরেও, খতিব হওয়ার পরেও, মুফতি হওয়ার পরেও, মুহাদ্দিস হওয়ার পরেও তোমাকে কি শিখতে হবে? দিন শিখতে হবে। কারণ ইমাম আজমের মতো মানুষ যদি কুকুর বালক হওয়ার মাসআলা একজন মেথরের কাছ থেকে শিখতে পারে, তো একজন মানুষ কি না শিখবে। এই জন্য ইমাম গাজালি, মোহাম্মদ গাজালি, উনি দার্শনিক ছিলেন, উনি শাফি মাযহাবের বড় আলেম। তো উনি জিজ্ঞাসা করছে আপনি এত বড় দার্শনিক কিভাবে হলেন? বলে আমি কোনো বিষয় জানতে কাকেও লজ্জাবোধ করতাম না। এই জন্য একজন আলেমও সে জিজ্ঞাসা করবে, একজন জেন্টেলম্যানও জিজ্ঞাসা করবে, একজন উচ্চ শিক্ষিত লোক কিছু জানার জন্য জিজ্ঞাসা করবে। আমরা ছোট সময় দেখতাম বাপ চাচারা যখন ক্ষেতের মধ্যে পাট বলতো, পাট চিনেন তো, নাল্লা, ময়মনসিংহের ভাষায় কয় নাল্লা। তো ওই পাট বোনাটা একটু কঠিন, ছোট ছোট দানা, তো ওই একটু যদি বাদ পড়ে তাহলে ওই জায়গাটা পুরাটাই বাদ। তো বাবাকে দেখছি একজনকে বলতে যে ভাই আমার পাটটা একটু বুনে দেন, আমার যদি আবার একটু বাদ পড়ে তাহলে তো ওই আওয়াজটাই বাদ পড়ে যাব। তার একজনে বললেন না, আপনারটা কোনোদিন বাদ পড়ে না, আপনি আমারটা সহকারে বুনে দেন। তাহলে দুজনই পুরাতন কৃষক, কৃষি বিপ্লব, এগ্রিকালচার করে, একজন আর একজনের সাথে মত বিনিময় করতেছে। কেউ এটা বলতেছে না আমি 50 বছর হলো এই কাজ করি আর তুই করেন 20 বছর হলো, তোর কাছে আমার শিখতে হবে, এমন কথা বলাটা কি নাই? ঠিক নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, কেবারে সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবীদের মাঝে হযরত আব্দুল্লাহ 7 বছর, 8 বছর, 10 বছর, 13 বছরের সাহাবীকে ডাকতেন। তো সাহাবায়ে কেরাম খালি কানাঘুষা করতেন যে হুজুর এটা কাম না কইতে পারে না সইতে পারে। যেমন আপনারা খতিবুর রাগেন, কইতেও পারেন না আবার সইতেও পারেন না, না কইলে হয় না, কইলেও সমস্যা হয়, আছে না এরকম? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে সাহাবায়ে কেরাম কয় যে আমরা এত বড় বড় সাহাবী আর এই বাচ্চা মানুষটারে ডাকে, বুঝলাম না কিছু, কি ব্যাপার? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হুজুর, বোঝে না বোঝে। তো রাসূল জিজ্ঞাসা করছেন যে ইজা জা নাসরুল্লাহ, এটা কবেকার সূরা, কি বিষয়াদি? আলিয়াউমা আকমালতুকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, এটা আয়াত, এটা কবেকার শেষ, কখন শেষ হয়েছে? বড় বড় সাহাবী যারা কেউ বলতে পারে না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চা সাহাবী আব্দুল্লাহ, যিনি সমস্ত সাহাবীদের মুরব্বী ছিলেন, উস্তাদ ছিলেন, ওনার মতো কোরআন আবু বকরও বোঝে নাই, ওমরও বোঝে নাই, ওসমানও বোঝে নাই, এত ইলম তাকে দান করেছিলেন। কেন? আসতেছে।
তো হযরত আব্দুল্লাহকে জিজ্ঞাসা করে তুমি কি বলতে পারো? হুজুর আমি পারি। বলে কি পারো? ওয়াই জাযা নাসরুল্লাহ, এটা একটা সূরা, এই সূরার পরে কোরআনের মধ্যে কোনো সূরা আর নাজিল হয় নাই, কাজে এটা শেষ সূরা। বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কয় হুজুর এটা একটা আয়াত, এই আয়াতের পরে কোনো আয়াতও নাজিল হয় না, এটা শেষ আয়াত, ওইটা শেষ সূরা, এটা সূরা হিসাবে শেষ, ওটা আয়াত হিসাবে শেষ। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ফারুক, আবু বকর, আলী, ওসমান, দেগার বড় বড় সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যে কানা ঘোষা করতেছো, তোমরা তো কিছুই বলতে বললে না, ও তো বললো, এই জন্য তারে ডাকছি। তাহলে বোঝা গেল ছোট বয়সে এলেম শিখলে ছোটর কাছ থেকেও বিদ্যা কি করা যায়, শেখা যায়। ইমাম বুখারী হাফেজ হাদিস, ওনার ছাত্র ইমাম তিরমিজিকে বলেন যে তুমি যে পড়ো, তোমার পড়ার ভিতর থেকে আমি তোমার কাছ থেকে অনেক জ্ঞান শিক্ষা করি। যারা ভালো টিচার, যারা ভালো অঙ্ক পড়ে আর যারা ভালো ইংলিশ পড়ে, ওই সব স্যাররা যদি কোনো জায়গায় আটকা যায় আর ভালো ছাত্র যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে, এই এটা পারো না কেন? আসলে স্যারে বুঝতেছে না, অঙ্কটার নিয়ম স্যারেই কি বুঝতেছে না। তো ছাত্র যখন বলে ফেলায় তখন হুজুরে কয় যে এই ঠিক আছে বুঝছি, তুমি পড়াশোনা করো। আসলে হুজুরের খবর নাই, খবর আছে কার? ছাত্রর। তাহলে ওই ছাত্রের কাছ থেকে যে ওস্তাদে এলেম শিখছে, ছাত্র কি জানছে? জানে নাই। এই জন্য বিদ্যার সিস্টেম ভিন্ন। আমি ধরেন আপনাদের দোয়ার বরকতে আজ 40 বছর হাদিস পড়াই, এত অভিজ্ঞতা, কিন্তু ক্লাসে গেছি, এক জায়গায় গেলাম আটকা, আর পারি না তো পারিই না। তো ছাত্রকে বললাম যে তোমরা কি ঘোড়ার ডিম পড়ো, এখান থেকে রিডিং পড়ো। আসলে ঘোড়ার ডিম হুজুরই পারে না, হুজুরই বুঝতেছে না। এখন যদি ধমক সালাবত না দেয় তাহলে তো ছাত্রদের সামনে মানগুণ কিছু থাকে না। তো ছাত্রকে যে জিজ্ঞাসা করলাম, টস করে বলে দিল, আমার মশলা জেহেনের মধ্যে চলে আসলো। কিন্তু ছাত্র যদি না বলতো তাহলে তো আমি অ্যান্সার দিতে পারতাম না। এই জন্য বিদ্যা একজন আরেকজনের কাছে শেখা এটা জরুরি, লাজেম, আর এটা মানুষের দোয়ার মাধ্যমেই হয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা সাহাবী রসুলের সাথে সফরে যাইতেছেন, যাইতেছেন হুজুর এক জায়গায় গিয়ে ইস্তেনজা করছেন। ইস্তেনজা করলে ওখানে বড় বড় সাহাবী ছিল, কেউ খেয়াল করে নাই। আব্দুল্লাহ পাশের কোনো বাড়ির থেকে বা কোথার থেকে এক বর্তন পানি এনে রসুলকে দিচ্ছেন। রসুল কয় যে আরে তুমি পানি আনলা কোথার থেকে? কয় যে ব্যবস্থা করছি হুজুর। কয় যে আমি তো তোমাকে পানি আনতে বলিনি। কত বড় বড় সাহাবী বসে রয়েছে, তারা কেউ কোনো খোঁজ খবর রাখলো না, খেয়াল রাখলো না, তুমি চট করে পানি কোত্থেকে দিলা, কেমনে দিলা, কেন দিলা? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর, এমন কিছু জিনিস আছে যেটা বলা লাগে না, এটা ব্রেন দা কাজ করতে হয়। আমি বুঝছি যে আল্লাহ রসুল কোনো সময় ওযু আর তায়াম্মুম ছাড়া থাকেন না, থাকবেন না, বিধায় আমি চিন্তা করলাম যে এই কাজটা করতে হবে। কেউ যখন করতেছে না, কারো খেয়াল নাই, এখানে বাবাও উপস্থিত, আব্বাস ওনার বাবার নাম, ওমরও ওখানে উপস্থিত, হযরত আলী উপস্থিত, আবু বকর সিদ্দিক, বড় বড় সাহাবীরা, কেউ খেয়াল করতেছে না। পরে আমি এটা চিন্তা করলাম হুজুর, তখন আল্লাহ রসুল ওনার জন্য দোয়া করছিলেন। বুখারীর মধ্যে হাদিস আছে, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ ওকে কোরআনের জ্ঞান দিও আর বিজ্ঞান দান করিও, কৌশল দান করিও। আল্লাহুম্মা ফাক্কিহুল ইলমা, আল্লাহ এলেমের সহি বুঝ দিও। আল্লাহ এমন শুনছিলেন যে আবু বকর সিদ্দিকের মতন সাহাবী ওনার কাছ থেকে ইলম হাসিল করেছেন, বাচ্চার কাছ থেকে। ওনাকে বলা হয় রইসুল মুফাসসিরিন ফি সাহাবা, সাহাবীদের মধ্যে যত মুফাসসির ছিল, যত কোরআনের ব্যাখ্যাকারী ছিল, যত হাদিসের ব্যাখ্যাকারী ছিল, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে এই বাচ্চা সাহাবী সবার ঊর্ধ্বে ছিল। এই সাহাবীও হযরত আয়েশার ছাত্র। এই সাহাবীও কি? তাহলে হযরত আয়েশারও ব্রেন আছে, বুদ্ধি আছে। এই জন্য আল্লাহ রসুল বলেন যে দেখো, এলেম শেখার ব্যাপারে কোনো কি নাই, কোনো আপনার লজ্জা নাই, যে বড়োর কাছেও শিখতে পারে। আমাদের ওস্তাদ মোহতারাম শাইখুল ইসলাম শাইখ মুর্শিদ আল্লামা তকি ওসমানী সাহেব একটা কিতাব লিখছিলেন, ভুল কিতাব। পরে যখন ধরা পড়ে গেল, উনি স্বীকার করলেন অকপটে যে আমার এটা লেখা ঠিক হয় নাই, ভুল। পরে আমি নিজে জিজ্ঞাসা করছি যে হযরত, যে কিতাবটা আমি দেখতেছিলাম, আপনি আমাকে বলছেন এটা দেখতে থাকো, কোনো জায়গায় ভুল আছে কিনা। তা আমরা তো আর ভুল টুল ধরতে পারলাম না হুজুর, সেই কিতাবটাকে ছাপানো হয়েছে।
কয় যে কিতাবটা শুরু থেকে ভুল লেখা হয়েছিল, কাজে এটা বাদ দেওয়া হয়েছে। আমিও কিতাব ছেড়ে দিছি, যিনি আমার ভুল ধরে দিছেন ওনার জন্য আমি নামাজ পড়ছি, সাদগা করছি। ওনার জন্য আমি কি করছি? নামাজ পড়ে দোয়া করছি এবং সাদগা করছি। যে ব্যক্তি আমার ভুলটা ধরে দিল, আল্লাহ তার তুমি বালা মুসিবত দূর করে দিও, এলেম দিও, মাল দিও, ধন দিও, সম্পদ দিও। তাহলে কোনো মানুষ ভুল করলে, ভুল ধরে দিলে দোয়া করতে হয় নাকি? আর আমরা কি করি যে হুজুর মানুষের মধ্যে ভুল ধরলাম, আরে ভুল করছো মানুষের মধ্যে, ভুল তো মানুষের মধ্যেই ধরতে হবে। গুনাহ করবা প্রকাশ্যে, তওবা করবা প্রকাশ্যে, গুনাহ করবা গোপনে, তওবা করবা গোপনে। আপনার গোপনের খবর কারো কাছে বলবেন না, আপনার খবরটা আল্লাহ জানেই। আল্লাহর কাছে আপনি বলবেন যে আল্লাহ আমি তো এই পাপ করছি, তুমি তো দেখলা, তোমার কেরামিন কাতিবিনও দেখলো, আমি তোমার কাছে মাপ চাইতেছি। কারো কাছে কইও না, কারো কাছে বললো না, এটাই সিস্টেম। আর যেটা প্রকাশ্যে হবে ওইটা প্রকাশ্যেই করতে হবে। এখন রোজার মাস আপনার ছেলে রাস্তার মধ্যে দাঁড়ায় থেকে বিড়ি খাইতেছে, পান খাইতেছে, আপনি জাহিরি ধমক দেবেন, এই রোজার মাসে খাও, মানুষের সামনে খাও কেন? মানুষের সামনে খাওয়া নিষেধ না? ভয় না করলাম, একটা জিনিস খায়াকে পরিবেশ বিষাক্ত করো, আরেকজনের পান খাওয়ার অভ্যাসে তার খাইতে মনে চাবে, আরেকজনের চা খাওয়ার অভ্যাসে তার খাইতে মনে চাবে, তার রোজার মধ্যে খলল পয়দা করো কেন? ভুল করছে প্রকাশ্যে, শাস্তিও কি প্রকাশ্যে। আপনি ভুল করবেন, গুনাহ করবেন গোপনে, আল্লাহর কাছে মাপ চাবেন কি গোপনে। এটাই সিস্টেম। এজন্য ইলম জরুরি, মানুষের বিদ্যা খুব জরুরি। হাদিস শরীফের মধ্যে আছে, অন্য কিতাবের মধ্যে পাওয়া যায় যে উলামায়ে কেরাম যে লেখালেখি করে, হাদিস লেখে, মসলা লেখে, এই কলমের কালির দাম শহীদের রক্তের চাইতে দাম বেশি। সুহাদায়ে কেরামের রক্ত, সুহাদা শহীদ হলেই তো জান্নাতি, আর তো কিছু লাগে না। বলে তার রক্তটাও যে কলম দিয়ে কালি লেখা, যে কলম দিয়া হাদিস লেখা হইতেছে, মাসআলা লেখা হইতেছে, এই কলমের কালিটাও কি শহীদের রক্তের চাইতে কি বেশি দাম বেশি। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসআলা যতগুলো আছে সকলকে জানা জরুরি লাজেম। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে কাদ তাআল্লামা আসহাবুন নবী বাদা কিবারে সিন্নিহিম, অনেক বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়েছে, বয়স হওয়ার পরেও তার কাছে দিন নাই, তার আখেরাত নাই, তার মাসআলা জানা নাই। সে যদি শেখে তাহলে কোনো লজ্জার বিষয় না, কোনো কিছুর বিষয় না, কোনো লজ্জার বিষয় না। এই গন্ডগোল করবো না। এই জন্য এটা শরমের কিছু নাই, লজ্জার কিছু নাই। এখন আমরা তো লজ্জা করতেছি অনেক কিছুই। আমার যে কোরআন শরীফ পড়া নাই, জানা নাই, সূরা জানা নাই, মশলা জানা নাই, কিন্তু এখন পরিবেশ বিধ্বস্ত হবে দেখে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম এক সিদ্ধান্ত নিছে, যারা নিজেরা বাড়িতে কোনো কারি সাহেব নিয়ে পড়াশোনা করে করুক, আর না করে মসজিদের মধ্যে আর জিগায়ও না। তাহলে তুমি আর মুসল্লি পাইবে না, পাইবে মুসল্লি। যখন কো যে আত্মাহিয়াত কয় যে হুজুর মুখস্থ হয় নাই, তাহলে মুখস্থ করবা কবে? কয়েকদিন পরে তো জুরাইনি যাওয়া লাগবো নাকি? জোয়ানেরও যাওয়া লাগবে, বুড়ারও যাওয়া লাগবে। জোয়ানের তাও জানতেন, বুড়ার তো একই নান। কারণ আমি উঠতেই পারতেছি না, চলতেই পারতেছি না, কারণ আমার যাওয়াটা তো একদম সিদ্ধান্ত হয়েই আছে। এই জন্য এগুলো জিজ্ঞাসা করা বন্ধ হয়ে গেছে, এই জন্য আর কিছু বলা হয় না। একজন আবার প্রশ্ন করলো যে হুজুর আমার একটু আয়তাল কুরসিটা শিখাই দিন। বলে আয়তাল কুরসি শিখাই দেবো। আজ হুজুররা তো এই সূরায়ে ফাতিহা পড়ে, সূরায়ে ইখলাস পড়ে, ফালাক পড়ে, নাস পড়ে, কতবার পড়তেছে, এটা কি আপনার মুখস্থ হয়েছে? কয় যে না। তা আপনার আয়তাল কুরসি শিখাই দেওয়ার লাভ কি? আয়তাল কুরসি শিখা কি ফরজ? আপনি এখন পর্যন্ত আয়তাল কুরসি শিখতে পারেন নাই, তাহলে আপনি নামাজ পড়েন কোন সূরা দিয়া? হ্যাঁ, আয়তাল কুরসি শিখবেন আপনি আজকে এসে শিখবেন 40 বছর বয়সে? 40 বছর বয়স পর্যন্ত আপনি সূরা ইখলাস শিখতে পারেন নাই, নাচ শিখতে পারেন নাই, ফালাক শিখতে পারেন নাই, যেটা আপনার জরুরি লাজেম, যেটাতে আপনি নামাজ পড়তে পারবেন, পড়াইতে পারেন, ওইটা আপনি শিখলেন না। আয়তাল কুরসি তো অনেক লম্বা, বড় সড়ো, ওটা তো আপনি মুখস্থই করতে পারবেন না। আর মুখস্থ করতে বলে যে নামাজে দাঁড়িয়ে তো ঠাস হয়ে যাবেন কা পইরা, কাজে ওখানে আপনি ঢুকলেন কা? সহজটা ছুঁয়ে কঠিনের মধ্যে কেন ঢোকেন? এই জন্য প্রশিক্ষণ করা না, তাইলে কাজ করতে পারবেন না। জানাজার নামাজ পড়াইতেছেন, কত বছর হলো পড়তেছেন, জানাজার নামাজ কি পড়াইতে পারেন না কেন? ওখানে জায়গাটা খুব শক্ত জায়গা, লাশের সামনে দাঁড়ানো এটা কঠিন, ওটা প্রশিক্ষণ লাগে, ওটার ইলম লাগে, ওটার যোগ্যতা লাগে, ওটার
আমল লাগে, ওটা আল্লাহর কাছে কবুল হইতে হয়। আল্লাহর কাছে কবুল হওয়া ছাড়া কেউ ওখানে দাঁড়াইতে পারবে না। অথচ জানাজার মতো সহজ আমল তার পৃথিবীতে নাই। মানুষ পিছনে দাঁড়ায় থাকবো, একবার হাত তুলে খালি বাঁধবেন, একবার তো তকবির দিয়ে বাঁধছেনি, আর কয়টা লাগবো? আর তিনটা। তিনবার কইবেন আর সালাম ফিরবেন ডায়ের দিকে। দোয়াও পড়েন নাই, কোনোটাই পড়েন নাই, কিছুই পড়েন নাই, তাও তো জানাজা জায়েজ, তাও তো তকবির পড়া তো সুন্নতে মুআক্কাদা ওয়াজিব, দোয়া পড়া তো সুন্নতে মুআক্কাদা ওয়াজিব না। আমি এই জানাজার নামাজ পড়ে দিচ্ছি, আল্লাহু আকবার, হাত বাঁধলাম, আবার কিছুক্ষণ পরে চুপ থেকে গেলাম আল্লাহু আকবার, আবার কিছুক্ষণ পরে গেলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বাকি যে 4টা দোয়া পড়া লাগে, দোয়াও আমি পড়ি নাই, ইচ্ছা করেই পড়ি নাই। তারপরে জানাজা হইতে কোনো সমস্যা নাই। এত বড় সহজ জিনিসটাও তো আমরা পড়াতে পারি না। পারি কি? আমাদের উত্তরবঙ্গের এক ভদ্রলোক আমার ওস্তাদ বলতে মাদ্রাসায় বাংলা শেখায়। আমি তো বাংলা পড়ি নাই, তখন তারা স্যার করে ডাকি। আমাদের এলাকায় বাড়ি। তো আমার এক মাদ্রাসা আছে, যে মাদ্রাসা থেকে আসলাম সবক টবক দিয়া, সেই মাদ্রাসায় ছিলাম 2 দিন। তো ওই মাদ্রাসার এলাকায় এলো ওই স্যারের শ্বশুর বাড়ি। তো স্যারের শাশুড়ি মারা গেছে, স্যার এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। এলাকার মানুষ নাম ধরে ডাকে। তা আমাকে বললো যে বহু লোকজন, এলাকা খুব ধনী এলাকা, শিল্পপতি এলাকা, কিন্তু গ্রাম। তো লোকজন পুরা ফিল্ড ভরে গেছে, 7টা 8টা পাড়া মিলা একটা মাঠ, একটা মসজিদ, একটা মাদ্রাসা। ওখানে কোনো গোলযোগ হয় ঠিক, কিন্তু মাদ্রাসা মসজিদ ভাগ হয় না। তো আমারে কইতে যে নজরুল, কইলাম জি স্যার। কয় জানাজাটা আমি পড়াবো। কইলাম স্যার ভালো কথা, আপনার শাশুড়ি, আপনার মাও, আপনি তার অনেক খাইছেন পড়ছেন, কাজে সে তো আপনার মা হয়, মার জানাজা ছেলে করতে পারলে তো এটা খুশির ব্যাপার। স্যার তাহলে আপনি পড়ান। আমি মশলা বলে দিলাম যে জানাজা নামাজ 4 তাকবীরের সাথে কেবলামুখে এই মৃত্যু ব্যক্তির পিছনে আল্লাহু আকবরকে হাত বাঁধবেন, হাত আর কেউ ছাড়বেন না, আর 3বার তাকবীর দিবেন। 3বার তাকবীর দিয়া 2 দিকে সালাম ফেরানোর পরে হাত ছাড়বেন। এখন যদি কেউ বলে 5 তাকবীরও দেয়, তাও জানাজা হইব। যদি 2 তাকবীরও দেয়, তাও কি হবে? জানাজা হবে। কারণ এগুলার সুসেজদা নাই। কথা বুঝলেন না? যেহেতু জম্মে গাফির, তো মশলা আমরা না জানলাম, কিন্তু স্যারের দ্বারায় সেরেই ঠাস হয়ে পড়ে গেল। এখন স্যারদের যে স্ট্রোক করা অবস্থা, পরে জানাজা হলে আধা ঘন্টা পরে, স্যার এখনো বেঁচে আছেন। তাহলে হুজুরে স্যারের শখ করছিল জানাজাটা পড়ানোর জন্য, পরে থেকে পারছে। কি মানে কি সমস্যা? কি বলেন, কি সমস্যা? কোনো সমস্যা তো নাই। আরে বাবা সমস্যা আছে। আমার যেহেতু প্রশিক্ষণ করা নাই, আমার যেহেতু জানা নাই, এগুলো আমার তাকরার করা নাই, এগুলো আমি কোনোদিন করি নাই, এটা আমার দ্বারা সম্ভব না, মনে করলেই হবে না। সহজ মনে না, জিনিসটা সহজ না, আসলেও কঠিন। আসলেও কি কঠিন? আমার পিছনে ওলামারা পিছনে, এলাকার জেন্টেলম্যান বুদ্ধিজীবীরা পিছনে, অনেক লোকজন আমার পিছনে। জিনিসটা তো সহজ নয়, কঠিন। কোনো জিনিসই সহজ না, সব জিনিসই কঠিন। আল্লাহর কাছে চায়া সহজ মনে করে নিতে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোয়াফ করবেন, ওমরা করবেন, আল্লাহর কাছে মোনাজাত করতেছেন, আল্লাহ তুমি আমার ওমরাকে কবুল করো, আমার হজকে কবুল করো, আমার তোয়াফকে কবুল করো। আল্লাহ তুমি আমাকে করাটা সহজ করে দাও। আল্লাহ রসুলের কি এলেম কম আছে? অভাব আছে? সমস্ত নবীগণের চাইতে বেশি এলেম, সমস্ত নবীগণের চাইতে ফজিলত বেশি, যোগ্যতা বেশি। সমস্ত নবীগণের আগে ইসলাম কবুল করেছেন। আত্মার জগৎ সমূহের মধ্যে যিনি এত বড় মানুষ, তিনি বলছেন কি আল্লাহ ওমরাকে আমার জন্য সহজ করে দাও। তাহলে বোঝা গেল ওমরা এটা সহজ কাজ না, নামাজ পড়া সহজ কাজ না, দান করা সহজ কাজ না, টাকা উঠানো সহজ কাজ না, মসজিদ পরিচালনা করা এটা সহজ কাজ না, এটা কঠিন কাজ। সংসার চালানো এটা সহজ কাজ না, এটা কঠিন কাজ। এই কঠিন কাজকে কঠিন হিসেবে দেখা আল্লাহর আদালতে দোয়া করা যে আল্লাহ তুমি আমার জন্য কি করে দাও? সহজ করে দাও। আর হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি দিন শেখার জন্য, এলেম শেখার জন্য, আমল শেখার জন্য আল্লাহ রাস্তায় বের হবে, আল্লাহ তার জন্য বেহেশতের রাস্তাকে সহজ করে দেবেন। তার মানে আল্লাহ সহজে তারে বেহেশতে ঢুকাবেন। আপনি আহলুল্লাহ হয়ে গেছেন, আপনি আল্লাহর লোক হয়েছেন, কাজে আল্লাহ সহজে আপনাকে বেহেশতের মধ্যে ঢুকাবেন। এই জন্য কোনো মানুষের সম্পদ বেশি হলে তার জন্য দোয়া করা,
আর সাথে সাথে নিজের জন্য দোয়া করা যে আল্লাহ ওই লোকটার এত সুন্দর বাড়ি দিলা, তাহলে আমারও একটা বাড়ি দাও। এই দোয়া করা শরীয়তে জায়েজ। এই জন্য রসুল দোয়াও শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, তুমি আমাকে হিদায়াত দাও, ইসলামের হেদায়েত দাও, ওয়াত তুকা, তোমার ভয় আমার অন্তরে ঢুকায় দাও, হ্যাঁ, ওয়াল আফাফা, আমাকে গুনাহমুক্ত জীবন দাও, গীবত মুক্ত জীবন দাও, ইফতে জিন্দেগি আল্লাহ আমার করার তৌফিক দাও, ওয়াল গিনা, আল্লাহ আমার টাকা আছে আরো দাও। হাদিসে আছে না নাই? আপনি কাবাঘর ধরে দোয়া করবেন। আমি যখন প্রথমবার ওমরায় গেছি পাকিস্তান থেকে, খালি টাকার দোয়া করি। তো আমার এক সাথী পাকিস্তানি কয়, दोस्त अब क्या कह रहा? बोले भाई माल तलाश कर रहा हूँ अल्लाह के दरबार में, ये घर का मालिक है अल्लाह, मैं अल्लाह से रुपया चाहता हूँ, मेरे रुपये की ज़रूरत है। কয় তুমি না দিনের কথা বলবা? কয় দিনের কথাও কমু, পরে কমু, আগে আমার টাকার দরকার, কারণ আমাকে উড়োজাহাজে আসতে হয়েছে, ভাড়া লাগছে, আবার আমাকে তো ফ্লাইটেই যেতে হবে, আমার টাকা লাগবে না? কাজে আমি টাকা চাইতেছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে টাকা দাও, হালাল টাকা দাও। কোন টাকা? হালাল টাকা দাও, যে টাকার দ্বারা নিজের ফায়দা হবে, জাতির ফায়দা হবে, চন্দ্র সূর্য নক্ষত্রের ফায়দা হবে, জাতির ফায়দা হবে, চতুষ্পদ প্রাণীর ফায়দা হবে। আল্লাহ তুমি ওই টাকা আমাকে দাও। রাতে উঠে কান দিবেন আর করবেন যে আল্লাহ আমি রিক্সা চালাই, আমার কষ্ট হয়, আমার প্রাইভেট কারের ব্যবস্থা করে দাও। এটা কি গুনাহ? আল্লাহ প্রাইভেট কার তো দিলা, এখন টাকা পয়সাও হলো, আমার একটা ড্রাইভারের ব্যবস্থা করে দাও, এটাও সবের কাজ। আল্লাহ রসুল শিখেছেন তো, তা আপনারা বলেন না কেন? আল্লাহ যত হুজুর বলেন, যত বুজুর্গ বলেন, তার নিজের জন্য দোয়া করে, সেটা আপনাদের কথা কয়, পরে থাকলে কয়, না হলে না কয়। বাংলা বোঝেন না? বোঝেন না? দোয়া তো কোনো শেষ নাই। এই জন্য তার কাছে দোয়া থাকলে কয়, না হলে পরে। আরে নিজের দোয়া নিজে করতে হবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, এই কিতাবুল এই ইলমের চ্যাপ্টারের ভিতরে, যে ইন্না মিনাশ শাজারে শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ওয়া আন্নাহা মাসালুল মুসলিম। এই হাদিস ইমাম বুখারী শরীফের মধ্যে 14 জায়গায় আনছেন, তার 4 জায়গায় আনছেন এই ইলমের চ্যাপ্টারের মধ্যে, এই জ্ঞানের চ্যাপ্টারের মধ্যে আনছেন 4 জায়গায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন যে গাছের সাথে মুসলমানদেরকে তুলনা করা হলো, এই গাছের নামটা কি? কারণ কোনো মুসলমানের দোয়া তো ফেরত দেয় না। মাংতো সে জো দে খুশি সে, কবি দে জলদি সে, কবি দে দের সে, আর না মাংতু কিসি সে। চাইবা কার কাছে? বলেন বলেন। আল্লাহর কাছে চাইবা। আল্লাহ কোনোটা নগদে দিবে, কোনোটা বাকিতে দিবে, হ্যাঁ, কোনোটা নগদে দিবে, কোনোটা বাকিতে দিবে। আর আল্লাহর কাছে চাওয়া, কারো কাছে চাও না, আল্লাহর কাছেই চাও, আল্লাহই দিব। আর আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোটি কোটি গুনাহ করছো, কোটি কোটি জুলুম করছো, কোটি কোটি অত্যাচার করছো, তওবা করে আমার রহমতের কাছে আসো, আমি তোমাদেরকে মাফ করে দেব। ফাঁকে থাকো কেন? দূরে থাকো কেন? দূরে থাকলে তো মাফ হইব না, হবে। যাত্রাবাড়ির প্রিন্সিপাল সাহেব কি তার মনে উদয় হয়েছে, রাগ করে আমার একটা ভুল পাইছে, কথা বুঝছেন? মানে বোর্ডিং এর খাবার আমি উঠাই না, বোর্ডিং এর খানা আমি উঠাই না, তো হুজুর আমার টিফিন কারি বাটি হাতে দেখছে, দেখলে পরে ছাত্রদের আমার ডাকাইছে, ডাকায় কয় তুমি খেতা বলিস না, এখন চলে যাবা, তোমাকে মাদ্রাসা থেকে আমি বহিষ্কার করে দিলাম। তুমি একটা ভালো ছাত্র, তুমি খানা উঠানে তাহলে গেলা কেন? কারণ যে ছেলেটা খানা উঠায় ওই ছেলেটা নাই, এখন আমার খানা কেডা আনবো? হুজুরের দিয়ে কথা কওয়ার সাহস নাই যে হুজুর ছাত্র নাই তো আমি আনছি। আমি টিফিন করে বাটে আমার হাতে দেখলো কেন? পরে আমাকে দিল বহিষ্কার করে দিলে এক ছাত্র টাইনা নিয়ে দিয়ে আসলো রোডে। পরে আমি কান্নাকাটি করতেছি, পরে যখন এই ছাত্রটা চলে গেল আমি আবার আসছি, আচ্ছা দেখি হুজুর কই আছেন। হ্যাঁ, হাজিরা বান্ধব গুনাহ মাফ। হুজুর যে আমারে বাইর করে দিছে, হুজুরও কাঁদতেছে, কামরা করলাম কি? এত ভালো ছাত্র বাইর করে দিলাম, আবার তাও ছাত্র দেওয়া বাইর করে দিলাম। পরে ছাত্র আমারে রেখে আসছে, কিন্তু আমি আর থাকি নাই, আমি সরাসরি এসে হুজুরের পায়ে পড়ে গেছি। হুজুর কয় তুমি থাকো, তুমি আজকের থেকে মাগরিবের নামাজ, ইশার নামাজ যাত্রাবাড়ি পড়াইবে। আল্লামা হেদায়েতুল্লাহ সাহেব ছিলেন, ওনারও ওস্তাদ, চরমনা পীর সাহেব রহমাতুল্লাহর ওস্তাদ, শাইখুল হাদিস সাহেব ওনাদের ওস্তাদ, সবারই ওস্তাদ। ওনারা সবাই আমার পিছনে এখানে নামাজ পড়ছেন, মাগরিব আর ইশার নামাজ। তাহলে আমার যে বের করে দিল, আমি গেলাম গা, কিন্তু আমি যদি আর না আসতাম তাহলে কি আমার লাভ হইতো না ক্ষতি হইতো?
বলেন বলেন বলেন, ক্ষতি হতো না? তাহলে আমার রিক্সা ভ্যান চালায় খাইতে হয়তো, হুজুরের বদদোয়া থাকতো, আমি কোনো আনে শান্তি পাইতাম না। হুজুরের কাছে আইছি, এখনো যাবো, আল্লাহ রহমতের কাছে বসাইবো, দামি দামি খাওয়ান দিব, টাকা দিব, পয়সা দিব, সব কিছু করবো। ছাত্র কাছে বলে দেয়, বলে যে মৌলানা আছে কেমন, এলাকায় আছে না? কয় যা আছে। তাহলে হুজুরের নজরে এখনো আছে, কি বলেন? এই জন্য সরকারের দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনারা যে যাই জানেন দোয়া করা বাদ দিবেন না, খালি হুজুরের তালে থেকেন না, নিজেরা যা আছে ওই ভাঙ্গা চূড়া নেই ঢোকেন, যতটুকু জানেন, বাংলা তো জানেন যে আল্লাহ আমার টাকা নাই টাকা দাও, বিবি নাই বিবি দাও, সন্তান নাই সন্তান দাও, আমার অর্থ নাই অর্থ দাও, ঘর নাই ঘর দাও, বাড়ি নাই বাড়ি দাও, এতটুকু তো বলা যায়। এগুলো আরবিরই অর্থ, আরবি পড়া লাগবে এমন কোনো জরুরি জিনিস না। আপনি কইতে থাকেন। আল্লাহ রসুল বলেন, এই হাদিস ইমাম বুখারীর মধ্যে 14 জায়গায় আনছেন। তখন মুসলমানদেরকে বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, কেন করছেন? সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছেন এটা কোন গাছ? তো সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করছেন যে এটা কোনো পরগাছা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার জানা ছিল কিন্তু আমি কই নাই, আমি জানি এটা কোন বৃক্ষ। আমি এই জন্যই বলি না আমার বাবা এখানে, আবু বকর এখানে, ওমর এখানে, অন্যান্য বড় বড় কেবারে বড় বড় সাহাবায়ে কেরাম বর্তমান, তার সামনে ছোট হয়ে বড় কথা কওয়া ঠিক না। অনেক ছেলেরা কয় না যে হুজুরের সামনে কথাটা কম যাব না, হুজুর বড় মানুষ, এটাও ঠিক আছে। আবার না কও কি আছে, ঠিক আছে, কও কি আছে, ঠিক আছে। পরে সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর আপনিই কোন এটা কোন গাছ? হুজুর বলেন ওয়াহিয়া নাখলা, এটা খেজুর গাছ। আপনারা খেয়াল করে দেখেন পৃথিবীতে যত বৃক্ষ আছে, যত গাছ আছে, সব গাছেরই পাতা ডাল পরে ভাঙ্গে, কিন্তু খেজুর গাছের পাতা পড়ে যে কেউ বলতে পারবেন না, ডালও ভাঙ্গা পড়ে না। তাহলে আল্লাহ রসুল কত বুদ্ধিমান, কত বড় বৈজ্ঞানিক, কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় দার্শনিক। তিনি বলেন যে খেজুর গাছকে মুসলমানদের সাথে তুলনা করছে। খেজুর গাছের পাতা গোড়া যেমন ঝরে না পড়ে না, একজন আদনা মুসলমান, গুনাহগার মুসলমান, তার দোয়াও আল্লাহ কি করে না, ফেরত দেয় না। হয় নগদে, নইলে বাকিতে, নইলে কবরে, নইলে হাসরে, নইলে ফুলসিরাতে, নইলে হাউজে কাউসারে, না হলে জান্নাতে যাওয়ার আগে কবুল হবেই হবে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নিরাশ হওয়াটা শরীয়তে নিষিদ্ধ। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে এলেম শিখতে গিয়া, বিদ্যা শিখতে গিয়া তোমরা লজ্জা করো না, বিদ্যা এটা লজ্জার জিনিস না। ইমামে গাজালি ওই কথাই জিজ্ঞাসা করেছেন, কথা বুঝতে পারছেন? হযরতে ইমামে হাম্মাদ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ, তো ইমামে হাম্মাদ রহমাতুল্লাহ আলাইহি ইমাম আজমকে বলছেন যে দেখো আমি তো এই সময় এখানে ছিলাম না, তুমি অনেকগুলো মশলা লেখছো, ভালো করছো, কিন্তু তোমার 2টা জায়গায় মশলার মধ্যে ভুল আছে। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি চুপ করে রয়েছেন যে আসলেও ভুল আছে, ভুলকে স্বীকার করছেন। এই জন্য আল্লামা তকি ওসমানী সাহেব বলেন যে ব্যক্তি আমার ভুল ধরে দিব, আমি সেই ব্যক্তির জন্য দোয়াও করবো, সাদগাও করবো। জাল্লাই 10টা টাকা দিলাম অমুক ব্যক্তির জন্য, ওই লোকটা আমার ভুল কি করে দিছে, সংশোধন করে দিছে। আমাদের যুগ, আমাদের জামানা তো সব উল্টা হয়ে গেছে, যে হুজুরে আমার ভুল ধরলো, আমার এই কাজ করলো। এখানে একটা ভদ্রলোক ছিল মারা গেছে, তারা আমি কিছুই বলে নেই, খালি আমার মশলা জিজ্ঞাসা করছে যে হুজুর এই যে মাস্ক পরে নামাজ পড়া কি? বলে এখন এই মশলা জিজ্ঞাসা করে না, দেশের অবস্থা ভালো না। কথা বুঝেন নাই? বলে মাসআলা কি? বলে আপনি কি মশলা মনে রাখবেন? বলে মাসলা হলো এই মাস্ক পরে নামাজ পড়া মাকরুহ তাহরিমি, নিষিদ্ধ। এখন যুগের আবর্তনে বিবর্তনে সরকারের কারণে এটা বাধ্য করছে, আপনি মোকাবেলা করতে যায় না, মাস্ক পরতে থাকেন, মসজিদে এসে চুপ করে ফেলে নামাজটা পড়েন। মাস্ক তো আমরাও পড়ি, কাজে এগুলা করেন না। হঠাৎ পরের দিন আবার আসছে, তা আমি বললাম যে আপনি না মশলা জানলেন, এখানে বসা, এখানে আরো 5-6 জন লোক বসা আছে, তো বললাম যে আপনি আবার মাস্ক লাগাইছেন, মাস্ক দিয়ে নামাজ পড়া তো মাকরুহ, এতটুকুই কথা। সে রাস্তায় যা বলছে কি যে খতিব সাহেব আমারও অপমান করছে, তাইলে এই লোককে জান্নাতি হবে না জাহান্নামি হবে? কথা কন না কে? এই লোকে কবরে বাড়ি খাইতেই হবে টুডে টুমরো, তোমার বাঁচার কোনো কায়দা নাই। মশলাও জানতে পারবা, জানতে আসবা, আবার উল্টা পাল্টা চলবা, তাই চলে কোনোদিন? আপনি তো জানতে চাইলেন, আমি তো মশলা বলে দিলাম, আর এই মশলা আমি বলবো কিনা? পৃথিবীর সমস্ত মুফতিরাও জানে।
হ্যাঁ, যে মুখ ঢাকা নামাজ পড়া, এইভাবে নামাজ পড়া কি জায়েজ আছে? মহিলাদের নামাজ আর পুরুষের নামাজ কি এক? মহিলাদের পোশাক আর পুরুষের পোশাক কি এক? মহিলাদের জানাজার কাপড় আর পুরুষের কাপড় কি এক বরাবর? হ্যাঁ, তাহলে বলেন সবই তো ব্যস্তম, ভিন্ন জিনিস, ভিন্ন জাত, তার জগৎটাই ভিন্ন। তাহলে সেখানে আপনি জানতে এসে সেটা আবার তিনি নিজেকে অপমান বোধ মনে করেন, এটা কি হইল জিনিসটা? তাহলে এটা কি শিক্ষিত লোক না অশিক্ষিত লোক? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত লোকের ব্যাপারে বলছে, আমি আকাশের সফরে গেছিলাম, অনেক পুরুষ মূর্খ লোক দেখলাম তারা জাহান্নামে। আলেমদেরকে জিজ্ঞাসা করেন, আর এই যে আমার নেটে ইউটিউবে চলতেছে, এটা হাজার হাজার মানুষ দেখবে, তারা চিন্তা করে কথা বলবে। কারণ অনেক অশিক্ষিত মানুষ জাহান্নামে, অনেক বেআমল মানুষ জাহান্নামে। তারা নিজেরা দিন শেখাও নাই, শেখারও তারা চেষ্টা করে নাই। তারা খালি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝছে, যে ইয়া নবীকে কইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসবে আর আমার জিন্দেগির গুনাহ মাফ হবে। এই যে জিনিসের কোনো দাম নাই, চার পয়সার কোনো ডকুমেন্ট নাই, কোনো ভূমিকা নাই, কিচ্ছু নাই, এটা নিয়ে আপনারা ব্যস্ত আছেন। হুজুরে পুনর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আকাশের সফরে গিয়ে নিজে দেখে আসলাম তারা দোজখে ঢুকতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে হুজুর, দোজখ না মাটির নিচে? আপনি সপ্তম আকাশে দেখেন কেমনে? বলে আমি তো সপ্তম আকাশে দেখি, দেখানোর মালিক তো একজন আছে না নাই? দেখায় কেটা? বলে আল্লাহ আমার সামনে ধরছে। বলে তোমরা ইতিহাস জানো না যে কাবা ঘরের কয়টা খুঁটি আছে, কাবা ঘর কয়টা পাথর দ্বারা বানাইছে? কাফেররা আমারে জিজ্ঞাসা করছে, আমি নম্বর বাই নম্বর বলে দিছি না দেই নাই? আমি কি গায়েব জানি? বলে কাবা শরীফ আমার সামনে আল্লাহ ধরে দিছেন, তোমরা চোখে দেখো নাই কিন্তু আমি তো দেখছি, আল্লাহ আমারে দেখায় দিছে, ঠিক না? এই জন্য ইলম শেখা, এলেম অধ্যয়ন করা, এর মধ্যে ছোটও নাই, বড়ও নাই, বুড়াও নাই, চ্যাংরাও নাই, শায়েকও নাই, কিচ্ছুই নাই। এই কোরবানির সময় যখন আসে বিভিন্ন জন বিভিন্ন মাসলা জিজ্ঞাসা করে, মাথার মধ্যে হয়ে যায় গোলমাল, একজনকে একরকম একটা কয়, মানুষের বিভিন্ন কথা বলে, পরে বিভিন্ন মুফতি সাহেবদের কাছে ফোন করতে হয়, ভাই এটার মশলা কি? কয় যে মশলা যেটা দিচ্ছেন ওইটাই ঠিক আছে। আর একজনের জিগে কয় ঠিক আছে, আর একজনের জিগে কয় হুজুর ঠিক আছে। কেন জিজ্ঞাসা করি? ইংলিশে কি বলে? স্যাটিসফাইড নেই। এই ইংলিশ পড়ে কারা? ইংলিশে কি বলে? স্যাটিসফাইড, মানে আত্মতৃপ্তির জন্য জিজ্ঞাসা করতে হয়, আত্মতৃপ্তির জন্য মানুষ জিজ্ঞাসা করে। আপনারা কন না যে হুজুর একটু বাসায় গিয়ে দোয়া করলে? বলে বাসায় গিয়ে দোয়া করবো কেন? মসজিদের মধ্যে অনেক লোক থাকে, অনেক উলামা একরাম থাকে, মাদ্রাসার তালিব ইলম থাকে, ভালো ভালো মুসল্লি থাকে, তারা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে মসজিদে আসে, এদেরকে নিয়ে দোয়া করলে যে সবচেয়ে ভালো হয়। কয় যে হুজুর তৃপ্তির জন্য। কি কয়? তৃপ্তির জন্য। আর এটা কোরআনেও আছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ তুমি মুর্দারে জিন্দা করো কেমনে? কয় তোমার বিশ্বাস হয় না? কয় যে হয়। তাহলে আবার জিগাও। কয় যে মনের শান্তির জন্য আল্লাহ জিগাইলাম, আল্লাহ একটু বানায় দেখাও না। দেখাইছে না? দেখায় নাই? দেখাইছে। আল্লাহ তুমি আমাদের সকলকে সহি দিন বোঝার তৌফিক দান করো। মসজিদের সমস্ত জরুরিয়াতকে আল্লাহ পুরা করে দাও। অনেক মানুষ অসুস্থ আছে, আল্লাহ সুস্থ করে দাও। সামনে হজের মৌসুম আসতেছে, অনেক ভাইরা হজে যাবে, আল্লাহ তাদের হজে যাওয়াকে আসান করে দাও। আল্লাহ আগামী দিনে আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করো, গীবত মুক্ত জীবন দান করো, গুনাহ মুক্ত জীবন দান করো, আমাদেরকে পরহেজগার দান করো। আল্লাহ আমাদেরকে সকলকে মালামাল করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ সকলের এই আশাকে, মনের আশাকে আল্লাহ তুমি কবুল করো, সকলের আমিনকে কবুল করো। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।